ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। দুয়ারে সরকারি স্কিম চালু হয়ে গেল, কাল থেকে চালু হয়ে যাচ্ছে। এই স্কিমের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন দেখুন। প্রথমে আমরা দেখি এখানে স্বাস্থ্যসাথী কার্ড যারা করেননি এখনো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফর্ম কোথায় পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে। দুয়ারে সরকার প্রকল্প কাল থেকে শুরু হয়ে যাচ্ছে 1 ডিসেম্বর। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন কাজ করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। দুয়ারে সরকার স্কিমটি চালু হয়ে যাচ্ছে তাহলে 1 ডিসেম্বর থেকে। এখান থেকে আপনারা কি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি কি সমস্যার সমাধান করতে পারবেন, সমস্ত কিছু এখানে এই দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পটি চালু হয়ে গেল, কাল থেকে চালু হয়ে যাচ্ছে। এখন আমরা দেখে নেব প্রথমে খাদ্যসাথী মানে রেশন কার্ড সম্বন্ধে এখানে বিভিন্ন রকমের আপনারা অ্যাপ্লিকেশন সংশোধন থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। অফলাইনে আপনারা ওখানে জমা দিয়ে। তো বন্ধুরা, আমরা আগে খাদ্যসাথী একটু আলোচনা করি, তারপরে আমরা স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে পাবেন, কত নম্বর ফর্ম নিতে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলি আলোচনা করব। এখন আমরা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট মানে খাদ্যসাথী সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। এখানে দেখুন, আমরা প্রথমে দেখছি দুয়ারে সরকারে। প্রথমে আমরা খাদ্যসাথী, এখানে লেখা আছে দেখুন সার্ভিস অ্যাভেলেবেল মানে কি কি কাজ এখানে করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর অ্যাডিং লেফট আউট ফ্যামিলি মেম্বার্স অফ এ ফ্যামিলি already having digital ration card DRC form 4, collection of blank form 4, submission of field form 4। এখানে যে ফ্যামিলি মেম্বার যারা এখনও রেশন কার্ড পাননি তারা এখানে আবেদন করতে পারবেন। পূরণ করা ফর্ম ওখানে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা ফর্ম পাবেন এখানে, তারপরে পূরণ করে আবার ওখানে জমা দিতে পারবেন। রিকুইজিট মানে কি কি প্রয়োজন পড়বে ওখানে, ফটোকপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি ওর এনি মেম্বার। বি নম্বর লেখা আছে ফটোকপি অফ দ্য অ্যাপ্লিক্যান্টস আধার কার্ড মানে যিনি অ্যাপ্লিক্যান্ট যার নামে করা হচ্ছে তার আধার কার্ডের ফটোকপি। যদি 5 বছরের নিচে হয় বয়স তাহলে আধার কার্ড দরকার নেই, এবং অ্যাপ্লিক্যান্টস ফাদার্স আধার কার্ড দিতে পারবেন এবং বার্থ সার্টিফিকেট। এরপরে দেখুন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আপনারা দেখে নিতে পারবেন। এখানে সংশোধন হবে, সংশোধনের জন্য যেসব ডকুমেন্টসগুলি প্রয়োজন অবশ্যই আধার কার্ড থাকলে আধার কার্ড দিবেন, 5 বছরের উপরে হলে, এবং নিচে হলে বাকিগুলি। এখন আমরা দেখে নিব দুয়ারে সরকার কর্মসূচির আওতায় জনসাধারণ কি কি পরিষেবা পেতে পারেন। এখান থেকে আমরা তাহলে এখানে ফর্ম সংগ্রহ করতে পারবেন, ফর্ম জমা দিতে পারবেন। এরপরে ডিজিটাল রেশন কার্ডের যে কোনো তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম 5, ফর্ম নম্বর 5 এখান থেকে পেয়ে যাবেন এবং সেখানে আপনারা জমা দিতে পারবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে আপনারা সেখানে সংশোধন করবেন। এখন আমরা চলে যাব স্বাস্থ্যসাথীর দিকে। বন্ধুরা, এর আগে আমি বলে রাখি যে কবে থেকে শুরু হচ্ছে আপনাদের এই দুয়ারে সরকার। এখানে 4টি রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড। তখন আমরা দেখে নিব যে কবে কি এবং কি কি প্রকল্প থেকে এখানে আপনারা পরিষেবা পেতে পারেন। এখন আমরা স্বাস্থ্যসাথীটি আমরা দেখে নিচ্ছি যে স্বাস্থ্যসাথীতে আমরা কি কি করতে পারবেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনও হয়নি বা হয়েছে, আর যদিও হয়েছে কিন্তু হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল বা কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা আমরা সংশোধনও করতে পারবেন এখানে। এবং স্বাস্থ্যসাথী কার্ড কারা যোগ্য, কারা পেতে পারেন এবং কারা পাবেন না, আমরা এক মুহূর্তের জন্য আমরা দেখে নিচ্ছি পুরো ফর্মটি। আপনারা ফর্মটি সেখানে ওই দুয়ারে সরকার ক্যাম্পের যে ক্যাম্প হবে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারবেন বন্ধুরা। এবং কি কি ডকুমেন্ট সেগুলো অবশ্যই বাড়ি থেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আধার থেকে, ভোটার থেকে কি কি ডকুমেন্ট লাগবে, রেশন কার্ড, সমস্ত কিছু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এখন আমরা দুয়ারে সরকার অভিযানে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্তকরণ পদ্ধতি। এখানে লেখা আছে পরিবারের বিশদ বিবরণী যাচাই করতে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী নিবন্ধিত পরিবারগুলির তথ্য ভাণ্ডার সরবরাহ করা হবে। দেখুন, স্বাস্থ্যসাথী
তথ্য ভাণ্ডার থেকে উপলব্ধ পরিবারগুলিকে সরকারি প্রতিনিধিগণের মাধ্যমে শনাক্তকরণ করা হবে। তাদের যারা এখানে স্বাস্থ্যসাথী কার্ড পাননি এবং পরিবারটি এই প্রকল্পের জন্য নিবন্ধিত কিনা তা জিজ্ঞাসা করা হবে। যদি পরিবারটি ইতিমধ্যে নিবন্ধিত হয়ে থাকে কিন্তু কার্ডটি খুঁজে পাচ্ছেন না, তবে তাকে নকল কার্ডের জন্য পিইসি যেতে হবে। যদি পরিবারটি নিবন্ধিত না হয় তবে ফর্ম বি দেওয়া হবে এবং সেটি পূরণ করে নিকটস্থ জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে জমা দিতে অনুরোধ করা হবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যাদের খাদ্যসাথী কার্ড ছিল কিন্তু হারিয়ে গেছে তারা এখান থেকে নকল কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত নেই তারা ফর্ম বি যে ফর্মটি ওখানে দেওয়া হবে এবং সেখানে আপনারা জমা করতে পারবেন। যে সমস্ত পরিবার খাদ্যসাথী বা তথ্য ভাণ্ডার অন্তর্ভুক্ত না তারাও ফর্ম বির জন্য আবেদন করতে পারবেন, কিন্তু জিপি ওয়ার্ড অফিস কর্তৃক যথাযথ যাচাইয়ের পরে। এরপরে দেখুন এসএনএর টিমের দ্বারা খাদ্যসাথী আইডি বা অন্যান্য সাধারণ কিয়ের উপর ভিত্তি করে আবেদনগুলির প্রতিলিপিকরণের মাধ্যমে যে সমস্ত পরিবারগুলির কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের বাদ দেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য একটি নির্দিষ্ট ইউআরএন তৈরি করে নিবন্ধিত মোবাইলে এসএমএস পাঠানো হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার বহনকারী এই যে নাম্বার একটু দেওয়া আছে দেখুন তৈরি করা হয়েছে এবং স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড আপনাকে সরবরাহ করা হবে। আপনার মোবাইল নাম্বার অবশ্যই চাইবে, ওখানে একটা এসএমএস যাবে অ্যাপ্লিকেশন করার পরে, ওখানে সেই প্রসেস ওরা করে দেবে, অফিসাররা ওখানে থাকবেন। ইউআরএন জেনারেশন 7 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড প্রদান করা হবে জিপি বা ওয়ার্ড স্তরে ক্যাম্পের মাধ্যমে। আপনারা ক্যাম্পের মাধ্যমে 7 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেয়ে যাবেন। ক্যাম্পের তারিখ এবং স্থান উল্লেখ করে একটি স্লিপের মাধ্যমে উপরোক্ত স্থানে আপনাদেরকে যেতে বলা হবে। তো বন্ধুরা এখানে ফর্মটি ফিল আপ করার পরে জমা দেওয়ার পরে আপনারা যে এসএমএস আসবে এবং তারপরে একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটি নিয়ে গেলেই আপনারা ওখানে সব পরিবার নিয়ে যেতে হবে আপনাদেরকে এবং সেখানে একটা ফটো করা হবে, তারপরে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে স্বাস্থ্যসাথী। এখন আমরা একটু দেখে নিচ্ছি এখানে স্বাস্থ্যসাথীতে নথিভুক্তকরণের জন্য যোগ্যতা কারা পারবেন স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। পশ্চিমবঙ্গের প্রতিটি অধিবাসী এই প্রকল্পের আওতাভুক্ত। যদি পুরাতন স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলেই পারবেন আপনি অ্যাপ্লাই করতে। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি বা সরকার পোষিত স্বাস্থ্য বিমার উপভোক্তা না হলে পারবেন। সরকারি সংস্থা থেকে বেতনের স্যালারি বা সাথে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স না পেলে পারবেন। স্বাস্থ্যসাথীদের নথিভুক্তকরণের জন্য করণীয় উপরে যেগুলি আমি আলোচনা করে দিলাম সেই শর্তাবলী প্রযোজ্য না হলে আপনারা ফর্ম 8 ওখানে ক্যাম্প থেকে নিয়ে পূরণ করে জমা দিতে পারবেন। ফর্ম নম্বর 8-এর প্রয়োজনীয় তথ্যের তালিকা পরিবারের প্রতিটি সদস্যের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, খাদ্যসাথী নম্বর মানে রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার অবশ্যই লাগবে। তো বন্ধুরা এখান থেকে বুঝতে পারলেন যারা স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করতে চান তাদের রেশন কার্ডের নাম্বার পরিবারের প্রতিটি সদস্যের লাগবে এবং আধার নাম্বার আধার কার্ডটি লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডটি পাওয়ার জন্য পুনরায় আসার প্রয়োজনীয়তা মানে স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাপ্লাই করলেন তারপরে আবার আসতে হবে কখন, যখন আপনাকে একটি স্লিপ দেওয়া হবে তারপরে আপনাকে যেতে বলা হবে, সেখানে আপনার আঙুলের ছাপ এবং ফটোকপি করা হবে সমস্ত পরিবারকে একসাথে নিয়ে। তো বন্ধুরা বুঝতে পারা গেল যে স্বাস্থ্যসাথীর জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে। এখন আমরা দেখিয়ে দিব এখানে যে ফর্ম নম্বর 8টি কী আছে, 8টি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে লেখা আছে ফর্ম 8 খাদ্যসাথী অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। আমরা নিচের দিকে ডান দিকে চলে যাব, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। প্রথমে আছে মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে মাইনরিটি কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার SC ST OBC তাহলে আপনারা ইয়েস করবেন, না থাকলে দরকার নেই। তাহলে ক্যাটাগরি নিচে দিবেন, যদি ST হন তাহলে SC, ST হলে SC, OBC হলে OBC। তার নিচে দেখুন লেখা আছে ডান দিকে দেখুন
ব্লক মানে অ্যাড্রেসটা লিখতে হবে, পঞ্চায়েত, ভিলেজ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা পুরো ওখানে ফিল আপ করবেন। তার ডান দিকে আবার বাম দিকে হলো, এরপরে ডান দিকে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম, মানে যিনি অ্যাপ্লিক্যান্ট যার নামে করছেন তার নাম এবং পিতার নাম এখানে লিখতে হবে। এরপরে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস দরকার নেই এখানে কিছু লেখার। এবারে দেখুন লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স, যদি বাড়ির কোনো ব্যক্তি চাকরি করে থাকেন এবং ইন্স্যুরেন্স থাকে তার হেলথ ইন্স্যুরেন্স, তাহলে ইয়েস করবেন, না থাকলে ন করবেন। তো আশা করি এখানে ন করবেন, তারপরে তার নিচেরটি তো ন করবেন। এখন আমরা সিরিয়াল নম্বর যে ফর্মটি ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন সিরিয়াল নম্বর 1 মেম্বার নেম, মানে বাড়ির ফার্স্ট যিনি গার্জেন তার নাম এখানে প্রথমে লিখবেন, মহিলার নাম লিখতে চেষ্টা করবেন, সেক্স, তারপরে এজ এবং বেনিফিশিয়ারি সেলফ থাকবে, মোবাইল নাম্বার দিতে হবে, খাদ্য সাথী আইডি নাম্বার, রেশন কার্ডের নাম্বার দিয়ে দিবেন, তারপরে আধার নাম্বার। এইভাবে প্রতিটি ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের নাম এখানে আপনারা সংযুক্ত করে দিবেন, প্রত্যেকজনের রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার এবং নাম এখানে সিরিয়ালি নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এখানে করা যাবে। 10-এর বেশি যদি সদস্য থাকে তা অন্য একটি ফর্মে আপনারা করতে পারবেন। এরপর আপনাকে পরিবারের সকল সদস্যের নাম লেখা হয়ে যাওয়ার পরে দেখুন নিচে বাম দিকে অফিসারের সই আছে, ডান দিকে নিজের সিগনেচারটা করে নিতে হবে, যিনি বাড়ির হেড তার সিগনেচারটা অবশ্যই এখানে করে নেবেন। এখন আমরা কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে এখানে কিছু আলোচনা করব। কাস্ট সার্টিফিকেট যাদের সমস্যা আছে, এসটি হোক এসসি ওবিসি, যারা অ্যাপ্লিকেশন করেছেন বা এখনও কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু হার্ড কপি জমা করেননি, বা কোনো ভুল ত্রুটি থাকে বা নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান, তারাও এখানে গিয়ে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন। এরপরে এখানে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সেই সব কাজগুলি ওখানে আশা করি হবে। এবং তারপর একটি বড় কথা আপনাদের এখানে দেখুন, যাদের 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা কিন্তু এখানে বিধবা পেনশনের জন্য বা বৃদ্ধা পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। এবং এর আগেও বললাম যে রেশন কার্ডের জন্য যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চান তাদের এখন কাজ হবে। তো বন্ধুরা, এখানে আমরা বলতে পারলাম খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকল্প পরিষেবা এখানে আপনারা এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আপনারা সেই পরিষেবাগুলি পাবেন। আপনারা যথাসময়ে চেষ্টা করুন সেই ক্যাম্পে হাজির হওয়ার এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা ওখানে প্রস্তুত নিয়ে চেষ্টা করুন সমস্যার সমাধান করার এবং সেই পরিষেবাকে উপভোগ করার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য 1 তারিখ থেকে 11 তারিখে শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড, এরপরে আছে তারপরে পরবর্তী রাউন্ডগুলি, এই করে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে আরও সমস্ত বন্ধুরাকে জানিয়ে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।